নতুন উদ্যোক্তা যখন ১ম টিম মেম্বার বা কর্মচারী নিয়োগ দেয়, তখন তার কি দেখা উচিত? স্কিল, দক্ষতা নাকি লয়ালিটি এবং মাইন্ডসেট? ২ নাম্বার অংশ হচ্ছে এই কোয়েশ্চেনের শুরুর টিমটা কেমন হওয়া দরকার? ১ম এই বলে নেই আমার একটা বই আছে 'স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি' রকমারি.com এ পাওয়া যাবে। শুধু সেখানে স্ট্রাগল কোম্পানি থেকে স্টেবল কোম্পানি হওয়ার ক্ষেত্রে আমার যে প্রতিষ্ঠান, আমার যে ব্যবসা, জুবিয়ন যে বিজনেস প্রতিষ্ঠান আমার, জুবিয়ন ব্র্যান্ড, সেখানে আমরা কিভাবে স্ট্রাগল থেকে স্টেবল হইলাম, স্ট্রাগল কোম্পানি থেকে স্টেবল কোম্পানি হইলাম, তার টিমটা কিভাবে স্টার্ট করলাম, এটা নিয়ে আমি একদম ডিটেইল আমার মনে হয় ১০-১৫ পৃষ্ঠা বলেছি। সো ওইটা আপনারা দেখতে পারেন। দ্বিতীয় হচ্ছে আমি এখানে শর্ট অ্যান্ড মানে ক্লিয়ার একটু কথা বলি। শুরুর দিকের টিমটা কেমন হওয়া উচিত? এটা হলো শুরুর দিকের টিমটা অবশ্যই অ্যাকাউন্টস একদম মাস্ট। মানে অ্যাকাউন্টেন্ট অর যদি একদম অ্যাকাউন্টিং নলেজ যার আছে, শতভাগ ক্লিয়ার তার। অ্যাকাউন্টেন্টের সাথে যে একটু এইচআর বোঝে মাস্ট। অথবা আপনার নিজের অ্যাকাউন্টিং পড়াশোনা লাগবে, এইচআর পড়াশোনা লাগবে। এবং এই যে এইচআর বোঝে সে অ্যাডমিনও বোঝে। অ্যাডমিন আর এইচআর কিন্তু ডিফারেন্ট পার্ট। একটা হচ্ছে হিউম্যান ম্যানেজ করা, একটা হচ্ছে শৃঙ্খলা ম্যানেজ করা। আরেকটা হচ্ছে ভালো রিসোর্স কালেক্ট করা, আরেকটা হচ্ছে আদার্স ছোট নিড গুলো পারচেজ করা, কেনা, অ্যাডজাস্ট করা। অফিসটাকে মেইনটেইন করা। সো এই যে অনেকগুলো পার্ট আছে, তাই না? শুরুর দিকের টিম হবে একেকজন ৩ টা ৪ টা এক্সপার্ট, ৫ টা এক্সপার্ট, ৬ টা এক্সপার্ট, ৩ জনের টিম, ৪ জনের টিম, ২ জনের টিম। একজন কিন্তু প্রশ্নই আসে না। এবং শুরুর টিম যাই হোক, সুন্দর একটা পিয়ন লাগবে। খুব সুন্দর ওয়েল ড্রেসড ভালো সেলারি, চমৎকার হাসি দেয়, দরজাটা খুলে দেয় বা চাটা খুব ভালোভাবে দেয়। এটা খুব ইম্পোর্টেন্ট। শুরুর দিকের কাস্টমারকে রিসিভ করে একজন যে, এটা খুব ইম্পোর্টেন্ট। ওই ইনভেস্টমেন্ট কিন্তু কম। একটা বড় এমপ্লয়ি নেওয়ার চেয়ে ৩ টা ছোট এমপ্লয়ি নেওয়া যে রিসিভ করবে ঠিকভাবে, যে ঠিকভাবে চা দিবে, যে পরিষ্কার রাখবে সবকিছু। আর ২ টা এমপ্লয়ি খুব কোয়ালিফাইড রেখে নিজে নিয়ে মোটামুটি এরকম ৩, ৪, ৫ জনের একটা ছোট টিমের সাইজ, যেইটা এক্সপেরিয়েন্স দিবে কাস্টমারকে চমৎকার শুরু থেকে রিসিভ করা থেকে, গেটে থাকা থেকে, গিফট দেওয়া থেকে, আপ্যায়ন করা থেকে। আর বাকিটা আপনি শো করবেন। সবাইকে নিতে হবে ওই যে ১ম কোয়েশ্চেনের ১ম পার্ট লয়ালিটি এবং মাইন্ডসেট দেখে। লয়ালিটিটা তো একদিনের বিষয় না। যদি ব্যাকগ্রাউন্ড সার্চ করে বোঝা যায় যে সে অনেক জায়গায় অনেকদিন ধরে কাজ করত, এটা একটা লয়ালিটির প্রমাণ। একেকটা টিমে ৩-৪ ধরনের লোকের মিক্সড হইতে হবে। একজন শুধু চুপচাপ ফলো করে, একজন ফলো করে এবং অ্যাডজাস্ট করে। একজন হচ্ছে একটু গাইড করে, তাই না? আমরা রাশি মেট্রিক্স রেসপন্সিবল একজন, অ্যাকাউন্টেবল একজন এবং সবাইকেই ওয়েল কালচারড এবং হচ্ছে মাইন্ডসেট অনেক পজিটিভ। অনেক দূর যেতে চায়, অনেক স্বপ্নবাজ। সেইরকম লোক নিলে ভালো হবে এবং ছোট টিম হলে ভালো হবে। এবং প্রতিদিন যে টিম মেম্বাররা আছে তাদের কাজের পরিধি বাড়াইতে হবে। তার যত কম ইম্পোর্টেন্ট কাজ আছে, যেই কাজটা তার না করলেও চলে। ধরেন একজন কাস্টমার সার্ভিসের লোক নিছেন। আপনার কাস্টমার সার্ভিস যে দেখে, সে কাস্টমার সার্ভিস দেখে, মার্কেটিং দেখে, ব্র্যান্ডিং দেখে, ধরেন সেলসও দেখে। ৪ টা কাজ দেখে একজন। এখন ধরেন আপনি সেল বাড়াইতে চাচ্ছেন। কাস্টমার সার্ভিস, ব্র্যান্ডিং, মার্কেটিং এইগুলা হচ্ছে মোটামুটি আপনি আরেকজনকে দিয়ে অ্যাডজাস্ট করে কাস্টমার সার্ভিসে সে সেলস এ যদি বেশি এক্সপার্ট হয় তাকে সেলস এ ফোকাস করে ফেলেন। এই ৩ টা আরেকজনকে দেন। তারপর আপনি কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টটাও সুন্দর করতে যাচ্ছেন। তাহলে কাস্টমার সার্ভিসে আপনি লোকটাকে রেসপন্সিবল করে বাকি ২ টা আরেকজনকে দেন। ওইদিকে আবার সেলস এর একজন জুনিয়র নিয়ে আসেন। তারপর আবার কাস্টমার সার্ভিসে একজন জুনিয়র নিয়ে আসেন। অর্থাৎ কাজ, গুরুত্বপূর্ণ মানুষকে দিয়ে বেশি করানো আর ওইটা দিয়ে মানি বেশি মেক করা, ওই টাকাটার থেকে আস্তে টিমের প্রতি স্পেন্ড করা এবং টিমটাকে বড় করা। তাহলে গুরুত্বপূর্ণ কাজের লোকজন গুরুত্বপূর্ণ কাজ বেশি করতে থাকবে। কম গুরুত্বপূর্ণ কাজ যেগুলো সময় কনজিউম করে কিন্তু অর্থ বেশি, রেভিনিউ বেশি জেনারেট করে না, সেগুলো বেশি লোকজন করতে থাকবে। তাহলে আপনার নিজেরও গুরুত্বপূর্ণ কাজ করার সময় বাড়বে, টিমেরও গুরুত্বপূর্ণ কাজ করার সময় বাড়বে। এই সাইকেলের মধ্যে টিমটা অনেক সুন্দর হয়ে যাবে। এটা আপনি ২ বার শুনবেন এই আলোচনাটা, এই পার্টটা। তাইলে আপনি আমার মনে হয় বুঝে যাবেন। অথবা আরো প্রশ্ন থাকলে আরো ডিটেইলে আলাপ করব পরের কোনো আলোচনায়। সো এটাই হচ্ছে আপনি মাইন্ডসেট দেখবেন, লয়ালিটি দেখবেন এবং টিমটা কিভাবে বড় করবেন, কিভাবে শুরু করবেন, শুরুর দিকে টিমটা কেমন হওয়া উচিত। খুব সংক্ষেপে এই ছিল।